বিশ্বের 10টি বড় টেক কোম্পানি। ভাবুন তো, আপনার হাতে থাকা স্মার্টফোন, আপনি যে সার্চ ইঞ্জিন ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ চালাচ্ছেন, এমনকি আপনি যে এআইয়ের সঙ্গে কথা বলছেন, এসবের পিছনে রয়েছে বিশ্বের কিছু বিশাল প্রযুক্তি কোম্পানি। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলি কোনগুলো? আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই জানবো, বিশ্বের 10টি বড় এবং প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি সম্পর্কে, তাদের ব্যবসা, জনপ্রিয় পণ্য এবং কেন তারা এত গুরুত্বপূর্ণ, সব কিছুই সহজ ভাষায়। তাহলে চলুন শুরু করা যাক। আর ভিডিওর 1 নম্বরে কোন কোম্পানি রয়েছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে এনভিডিয়া। কম্পিউটার ও এআইয়ের দুনিয়ায় এনভিডিয়া এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। অনেক বছর ধরে এনভিডিয়া মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ তৈরির করার জন্য পরিচিত ছিল। গেমিং কম্পিউটারের গ্রাফিক্স উন্নত করার জিপিইউ ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে এনভিডিয়া গুরুত্বপূর্ণ আরও অনেক বেড়ে গেছে। কারণ আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালানোর জন্য বিপুল পরিমাণ কম্পিউটিং পাওয়ার দরকার। আর সেই কাজের জন্য এনভিডিয়ার শক্তিশালী জিপিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাট জিপিটির মতো এআই থেকে শুরু করে অটোনোমাস ভেহিক্যাল, ডাটা সেন্টার এবং সায়েন্টিফিক কম্পাউন্ডিংয়ের বিভিন্ন ক্ষেত্রে এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এক কথায় এআই রিভলিউশনের জন্য অন্যতম প্রধান প্রযুক্তি সরবরাহকারী হলো এনভিডিয়া। 9 নম্বরে রয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার স্যামসাং শুধু একটি স্মার্টফোন কোম্পানি নয়। স্যামসাং তৈরি করে স্মার্টফোন, টেলিভিশন, মেমোরি চিপস, ডিসপ্লে, হোম অ্যাপ্লায়েন্স এবং আরও অনেক ধরনের প্রযুক্তি। বিশ্বের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দীর্ঘদিন ধরে অন্যতম বড় নাম। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলির মধ্যে একটি। তবে স্যামসাংয়ের আরেকটি বড় ব্যবসা রয়েছে, সেটা হলো সেমিকন্ডাক্টর। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ডিভাইসে স্যামসাংয়ের তৈরি মেমোরি চিপ এবং ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি স্যামসাংয়ের ফোন ব্যবহার না করলেও প্রতিদিন ব্যবহার করা কোনো না কোনো ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে স্যামসাংয়ের প্রযুক্তি থাকতে পারে। 8 নম্বরে রয়েছে টেনসেন্ট। চীনের টেনসেন্ট বিশ্বের অন্যতম বড় ইন্টারনেট এবং টেকনোলজি কোম্পানি। অনেকের কাছে টেনসেন্টের নামটি পরিচিত নাও হতে পারে, কিন্তু এর তৈরি কিছু সার্ভিস কোটি কোটি মানুষের ব্যবহার করেন। টেনসেন্টের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হলো উইচ্যাট। উইচ্যাট শুধু মেসেজিং অ্যাপ নয়, এর মাধ্যমে মেসেজিং, পেমেন্ট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন সার্ভিস ব্যবহার করা হয়। এছাড়া টেনসেন্ট গেমিং ইন্ডাস্ট্রিতেও বিশাল শক্তিশালী। বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ভিডিও গেম এবং ভিডিও গেম কোম্পানিতে টেনসেন্টের ইনভেস্টমেন্ট রয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া, গেমিং, ডিজিটাল পেমেন্ট এবং ইন্টারনেট সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে টেনসেন্টের বিশাল উপস্থিতি রয়েছে। এই লিস্টে 7 নম্বরে রয়েছে আলিবাবা। চীনের আলিবাবা বিশ্বের অন্যতম বড় ই-কমার্স এবং টেকনোলজি কোম্পানি। আলিবাবা মূলত অনলাইন শপিং এবং ডিজিটাল কমার্সের জন্য বিখ্যাত। আ তবে কোম্পানি ব্যবসা শুধু অনলাইন মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ নয়। আলিবাবা ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পেমেন্ট, লজিস্টিক এবং বিভিন্ন ইন্টারনেট সার্ভিসের সঙ্গে যুক্ত। বিশেষ করে আলিবাবা ক্লাউড বিশ্বের অন্যতম বড় ক্লাউড কোম্পানিগুলির মধ্যে অন্যতম। অনেক ব্যবসা তাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল সার্ভিস চালানোর জন্য ক্লাউডে ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে। অর্থাৎ আলিবাবা এমন একটি কোম্পানি যার পিছনে রয়েছে বিশাল ডিজিটাল ইকোসিস্টেম। নাম্বার 6 এ রয়েছে মেটা। আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে মেটা নামটি নিশ্চয়ই শুনেছেন। মেটা এর আগের নাম ছিল ফেসবুক। বর্তমানে মেটার অধীনে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি। কোটি কোটি মানুষ প্রতিদিন এই সার্ভিসগুলি ব্যবহার করেন। কিন্তু মেটা শুধু সোশ্যাল মিডিয়াতেই থেমে থাকতে চায় না। কোম্পানিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি এবং এঙ্গেজমেন্ট রিয়েলিটির মতো টেকনোলজি নিয়েও কাজ করছে। মেটা কুইস্ট হেডসেটের মাধ্যমে মেটা ভার্চুয়াল এবং মিক্স রিয়েলিটির বাজারে নিজের অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে ইন্টারনেট কেমন হতে পারে সেই ধারণা নিয়ে মেটা অনেক বড় পরিকল্পনা করেছে। নাম্বার 5 এ রয়েছে আমাজন। আমাজন শুরু হয়েছিল একটি অনলাইন বুক স্টোর হিসেবে, কিন্তু আজ পৃথিবীর অন্যতম বড় টেকনোলজি এবং ই-কমার্স কোম্পানি। আপনি অনলাইন শপিং থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, প্রায় সব ক্ষেত্রে আমাজনের উপস্থিতি দেখতে পাবেন। আমাজনের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি মানুষ বিভিন্ন ধরনের পণ্য কেনেন, কিন্তু আমাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসাগুলির মধ্যে একটি হলো এডাব্লিউএস বা আমাজন ওয়েব সার্ভিস। এডাব্লিউএস বিশ্বের অন্যতম বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন কোম্পানি, স্টার্টআপ এবং বড় অনলাইন সার্ভিস এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এর জন্য এডাব্লিউএস ব্যবহার করি। অ্যামাজন এলেক্সা, প্রাইম ভিডিও এবং বিভিন্ন এআই টেকনোলজি নিয়েও কাজ করছি।
অর্থাৎ অ্যামাজন শুধু শপিং কোম্পানি নয়, এটি বিশাল টেকনোলজি ইকোসিস্টেম। 4 নম্বরে আছে মাইক্রোসফট। কম্পিউটার ব্যবহারকারীদের কাছে মাইক্রোসফট নামটি বহু বছর ধরেই পরিচিত। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিসের কারণে মাইক্রোসফট বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার কোম্পানিতে পরিণত হয়েছে। কিন্তু মাইক্রোসফট এখন শুধু উইন্ডোজের কোম্পানি নয়, এজুরা এর মাধ্যমে মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং ইন্ডাস্ট্রিতেও বিশাল ব্যবসা তৈরি করেছে। এছাড়া মাইক্রোসফটের রয়েছে এক্সবক্স গেমিং প্ল্যাটফর্ম, লিঙ্কডইন এবং বিভিন্ন এন্টারপ্রাইজ সফটওয়্যার। আর বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও মাইক্রোসফট অত্যন্ত সক্রিয়। এআই পাওয়ার্ড সফটওয়্যার এবং ক্লাউড সার্ভিসের মাধ্যমে মাইক্রোসফট ভবিষ্যতের টেকনোলজি মার্কেট প্লেস ও আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। একটি সাধারণ কম্পিউটার অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ক্লাউড এবং এআই, মাইক্রোসফটের যাত্রা সত্যিই অসাধারণ। নাম্বার 3-এ আছে অ্যালফাবেট। অ্যালফাবেট নামটি শুনলে অনেকেই হয়তো ভাববেন এটি আবার কোন কোম্পানি। কিন্তু অ্যালফাবেটের সবচেয়ে পরিচিত কোম্পানি হলো গুগল। গুগল সার্চ, ইউটিউব, গুগল ম্যাপস, জিমেল, অ্যান্ড্রয়েড এসব সার্ভিস আমাদের দৈনন্দিন জীবনে অংশ হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, আর ইউটিউব বিশ্বের অন্যতম বড় ভিডিও প্ল্যাটফর্ম। অ্যালফাবেটের ব্যবসা শুধু ইন্টারনেট সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ নেই। কোম্পানিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এবং অটোনমাস ভেহিকেল টেকনোলজি নিয়েও কাজ করেছে। গুগলের এআই রিসার্চ প্রতিষ্ঠান ডিপমাইন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইনফরমেশন, অ্যাডভার্টাইজমেন্ট, ভিডিও, স্মার্টফোন, অপারেটিং সিস্টেম, ক্লাউড এবং এআই, প্রায় প্রতিটি বড় টেকনোলজি সেক্টরেই অ্যালফাবেটের প্রভাব রয়েছে। এই লিস্টের নাম্বার 2-এ আছে অ্যাপেল। অ্যাপেল এমন একটি কোম্পানি যার নাম শুনলেই প্রিমিয়াম টেকনোলজি প্রোডাক্টসের কথা মনে পড়ে। আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপেল ওয়াচ এবং এয়ারপডস অ্যাপেলের প্রোডাক্ট সারা পৃথিবীতে জনপ্রিয়। আইফোন অ্যাপেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলির মধ্যে একটি। অ্যাপেলের বিশেষত শুধু হার্ডওয়্যার নয়, হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার এবং সার্ভিসের শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে কোম্পানিটি। একজন ব্যবহারকারী আইফোন, ম্যাক, অ্যাপেল ওয়াচ এবং এয়ারপডস একসঙ্গে ব্যবহার করলে সবগুলি ডিভাইস একে অপরের সঙ্গে সহজেই কাজ করতে পারে। অ্যাপেলের অ্যাপ স্টোর, আইক্লাউড, অ্যাপেল মিউজিকের সঙ্গে অন্যান্য সার্ভিস থেকেও বিশাল রেভিনিউ আসে। ডিজাইন, ব্র্যান্ডিং এবং ইকোসিস্টেম, এই 3টি বিষয় অ্যাপেলকে বিশ্বের অন্যতম শক্তিশালী টেকনোলজি কোম্পানি বানিয়েছে। 1 নম্বরে সৌদি নয়, গুগল নয়, তাহলে কে? এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানি এর তালিকায় শীর্ষে কোন কোম্পানি থাকবে তা নির্ভর করে আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন, রেভিনিউ বা অন্য কোন মাপকাঠি ব্যবহার করছেন তার উপর। এ কারণে বিভিন্ন সময় তালিকার র্যাঙ্কিং পরিবর্তন হতে পারে। তবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেকনোলজি জায়ান্টসের কথা বললে একটি নাম অবশ্যই সামনে আসে, অ্যাপেল। অ্যাপেল বিশ্বের টেকনোলজি ইন্ডাস্ট্রিতে এমন একটি অবস্থান তৈরি করেছে যা বহু বছর ধরে রেখেছে। তবে মার্কেট ভ্যালু প্রতিদিন পরিবর্তিত হয়। কখনো এনভিডিয়া, মাইক্রোসফট বা আলফাবেটের মতো বড় কোম্পানি অ্যাপেলকে ছাড়িয়ে যেতে পারে। তাই এই তালিকায় স্থায়ী র্যাঙ্কিং হিসেবে নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী টেকনোলজি কোম্পানির একটি বিশাল ওভারভিউ দেখা উচিত। শেষ কথা, আজ আমরা জানলাম বিশ্বের 10টি বড় টেকনোলজি কোম্পানি সম্পর্কে। এনভিডিয়া বদলে দিচ্ছে এআই এবং কম্পিউটিংয়ের দুনিয়া। স্যামসাং তৈরি করছে স্মার্টফোন, চিপস এবং ডিসপ্লে। টেনসেন্ট শক্তিশালী গেমিং ও ইন্টারনেট ইকোসিস্টেম তৈরি করেছে। আলিবাবা নেতৃত্ব দিচ্ছে ই-কমার্স এবং ক্লাউড কম্পিউটিংয়ে। মেটা সোশ্যাল মিডিয়া এবং নতুন ধরনের ডিজিটাল রিয়েলিটি তৈরি করছে। অ্যামাজন ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিং এর বিশাল শক্তি। মাইক্রোসফট সফটওয়্যার, ক্লাউড এবং এআইতে এগিয়ে যাচ্ছে। আলফাবেট ইনফরমেশন, সার্চ, ভিডিও এবং এআই এর দুনিয়ায় বিশাল প্রভাব রাখে। আর অ্যাপেল তৈরি করছে বিশ্বের অন্যতম শক্তিশালী টেকনোলজি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কোম্পানিগুলো শুধু টেকনোলজি তৈরি করছে না, তারা আমাদের কাজ করার পদ্ধতি, যোগাযোগ, এন্টারটেনমেন্ট, শপিং এবং ইনফরমেশন ব্যবহার করার ধরনও বদলে দিচ্ছে। আর আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটস, ক্লাউড কম্পিউটিং এবং নতুন ডিজিটাল টেকনোলজিস আরও দ্রুত এগিয়ে গেলে এই কোম্পানিগুলোর মধ্যে কে ভবিষ্যতে টেকনোলজি লিডার হবে সেটাই দেখার বিষয়। আপনার মতে এই তালিকায় কোন কোম্পানিটি ভবিষ্যতে সবচেয়ে বেশি শক্তিশালী হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।